আমার নবী মেরাজ সফরের মধ্যে যাইয়া যেখানে যে ফেরেশতা জিব্রাইলের যাওয়া সম্ভব না, একমাত্র আল্লাহ আল্লাহর হাবিব দুই বন্ধুর কথোপকথন, সুবহানাল্লাহ কোন, মধ্যখানে কেউ নাই। কারণ জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত সীমাবদ্ধ ছিল, এর উপরে আর কেউ যেতে পারে নাই। দয়াল নবী আরশ মুআল্লার কাছাকাছি। আমার আল্লাহ কয়, ওগো হাবিব, উদনু মিন্নি ইয়া হাবিবি, আর একটু নিকটে আসুন, নিকটে আসুন। তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে আমার আল্লাহ আপন হাবিবকে এতটুক কাছে টেনে নিলেন, মাঝখানে একটা চুল ফেলে দিলে যতটুক জায়গা ফাঁকা থাকে ঠিক এই পরিমাণ নিকটে আপন হাবিবকে আমার আল্লাহ নিয়ে গেলেন। এ বন্ধু, শুধু তাই নয়, দুই বন্ধুর আলাপ আলোচনার মধ্যে দুনিয়ার জিন্দেগির ২৭টা বছর কেটে গেল, বিশ্বজাহান ঘুমে রইল। ২৭ বছর কেটে গেল, বিশ্বজাহান ঘুমে রইল। আপন হাবিবের সঙ্গে মহান মালিক কি মধুর আলাপন করলেন, সুবহানাল্লাহ কইতেন না? আরে ২৭ বছর কেটে গেল, বিশ্বজাহান ঘুমে রইল, গুনাহগার উম্মতের মায়ায় দয়াল নবী ফিরে আন। আমার নবী ইচ্ছে করলে সেখানেই থেকে যেতে পারতেন, কিন্তু এই গুনাহগার উম্মতের মায়ায় নবী আবার ফিরে এসেছেন। গুনাহগার উম্মতের মায়ায় দয়াল নবী ফিরে আন। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। শেষ হইল চাওয়া পাওয়া, ওয়ান নাজমি ইযা হাওয়া। নামাজ নিয়ে এলেন নবী উম্মত করতে পরিত্রাণ। নামাজ মুমিনের মেরাজ, পড়লে পাবে পরিত্রাণ। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, সুবহানাল্লাহ কোন। আমার দয়াল নবীজি মওলা পাকের কাছাকাছি। বন্ধু, বন্ধুর বাড়িতে বন্ধুর যদি ইনভাইট হয়, আপনারা বলুন, কোন বন্ধু কি বন্ধুর বাড়িতে খালি হাতে যায়? হাতে তো কিছু না কিছু নিয়ে যায়, চকলেট চানাচুর নিয়ে যায়, কথা কোন ঠিক না? আপনি যখন আমাকে দাওয়াত করবেন আপনার বন্ধু হিসেবে, আপনার বাড়িতে যখন বেড়াতে যাব, এটা সুন্নত, হাতের মধ্যে কিছু না কিছু নিয়ে যেতে হয়, ঠিক না ঠিক? সামর্থ্য অনুসারে আমরা নিয়ে যাই। তো কথাবার্তার মধ্যে মাঝে মধ্যে কিন্তু রসিকতাও হয়, ঠিক না ঠিক? আমার আল্লাহ তো হাবিবুল্লাহ বলে দাওয়াত করেছেন, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আমার দোস্ত, আমার হাবিব। আল্লাহ তাআলা আপন হাবিবকে বলেছিলেন যে, ও বন্ধু, বন্ধুর বাড়িতে বন্ধু আসলে তো কেউ খালি হাতে আসে না। আপনাকে যে দাওয়াত করলাম, আমার জন্য কি নিয়ে আসলেন? আমার নবী যে টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে, ডাক দিয়া দয়াল নবী বলতেছেন, আল্লাহ, আমি কিন্তু খালি হাতে আসি নাই, আমি খালি হাতে আসি নাই। আমার আল্লাহ কই, তাইলে কি নিয়ে আসলেন? দয়াল নবী কান্দা কান্দা কই, আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। দেখো রে বন্ধু, আমরা কেমন নবীর উম্মত। মওলা পাকের দিদারে যাইয়াও নবী উম্মতকে ভুলে নাই, আর আমরা কেমন করে ওই নবীরে ভুলে যাই। একটাবার কি কবরের কথা মনে হয় না, হাসরের কথা মনে হয় না, মিজানের কথা মনে হয় না, যেখানে নবী ছাড়া পার হওয়ার কোনো রাস্তা নাই, ঠিক কিনা কোন? আমার নবী মওলা পাকের দিদারে যাইয়াও সেখানে কয়, আল্লাহ, আমি খালি হাতে আসি নাই, আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি। আল্লাহ খুশি না বেজার? জোরে কোন, খুশি না বেজার? আমার আল্লাহ কয়, ঠিক আছে বন্ধু, পাইলাম। এবার মেহমানদারি শেষ, কথাবার্তা শেষ। বন্ধুর বাড়িতে বন্ধু যখন বিদায় হয়, দেখবেন কিছু না কিছু দিয়া দেয়, কাপড় চোপড় হোক, কিছু নজরানা হোক, বন্ধুরে আবার সবকিছু দিয়া দেয়, কথা কোন ঠিক না ঠিক? আমার নবী ফিরে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওগো বন্ধু, আপনি যে আপনার উম্মতকে ভালোবাসেন, তাদের জন্য কি দেব? দয়াল নবী কয়, বন্ধুর কাছ থেকে কি বন্ধু কি কোনো জিনিস চাইয়া লয়? তখন আমার আল্লাহ খুশি হইয়া কয়, যা হাবিব, আপনি যে আপনার উম্মতকে এত ভালোবাসেন, তাদের গুনার বোঝা হালকা করার জন্য আমি 50 ওয়াক্ত নামাজ তাদেরকে দিলাম, 6 মাস রোজা দিলাম,
6 মাস রোজা, 50 ওয়াক্ত নামাজ। মেরাজ সফরের প্রথম রাত্রিতে আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের গুনার বোঝা হালকার জন্য 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা দিলেন। প্রত্যেকটা আসমানে এক একজন নবীগণ আমার নবীকে অভ্যর্থনা জানিয়েছিলেন। যখন ষষ্ঠ আসমানে আসলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ হলো। তো পয়গম্বরদের মধ্যে মুসা আলাইহিস সালাম একটু বেশি কথা বলতেন, সুবহানাল্লাহ কোন। তো ষষ্ঠ আসমানে আসার পরে মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উম্মতকে এত ভালোবাসেন, 50 ওয়াক্ত নামাজও আল্লাহ দিলেন, 6 মাস রোজা দিলেন, আপনার উম্মতের পক্ষে কি এটা সম্ভব হবে? এরা 50 ওয়াক্ত নামাজ পড়লে তো দিন এমনিতেই পার হয়ে যাবে, 6 মাস রোজা রাখলে এদের এনার্জি দুর্বল হয়ে যাবে। রাসূল কথাটা আমলে নিলেন যে আসলেই তো। বন্ধুরা আমার, বাবাজিরা, দয়াল নবী ষষ্ঠ আসমান থেকে আবার মওলা পাকের দিকে রজ্জু হলেন। আমার দয়াল নবী অ্যাপ্লিকেশন করে বললেন, আল্লাহ গো, আমার উম্মতের পক্ষে তো এটা সম্ভব হবে না। 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা রাখলে এরা চলবে কেমনে, জীবিকা নির্বাহ করবে কেমনে? এই রকম ভাবে অ্যাপ্লিকেশন করাতে আমার আল্লাহ সহজ কইরা দিয়া 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য, গুনাহগার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা আল্লাহ তাআলা মেরাজ সফরের মাধ্যমে নবীর উম্মতের গুনাহ মাফ করার জন্য আল্লাহ দান করেছেন। মুসা আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের পক্ষে এটাও তো সম্ভব হইতো না। আমার নবী ডাক দিয়া কয়, মুসা, আমার উম্মত যদি আমি রাসূলকে ভালোবাসে, উম্মত যদি আমি নবীকে ভালোবাসে, অবশ্যই অবশ্যই আমার উম্মতের পক্ষে 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা রাখা সম্ভব হবে। এই আদেশ যখন রাসূল জারি করলেন, তখন আমার আল্লাহ তাআলা সূরা বাকারার মাধ্যমে আবার কোরআনে পাকের আয়াত অবতীর্ণ করে রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন, নামাজকে আমাদের জন্য ফরজ করা হয়েছে। ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে দান করেছেন। এবার রাসূল বলেছেন, যদি আমি নবীকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, আমার কোন উম্মত একটা ওয়াক্ত নামাজ ছাড়বে না, 1 মাস রোজার মধ্যে একটা রোজাও কাজা করবে না। কিন্তু লক্ষ্য করে দেখবেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব দূরের কথা, আমরা তো ভালো করে 1 ওয়াক্ত নামাজও পড়তে চাই না। রাগ করবেন না, গুসা করবেন না বাজান, আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমার মাহফিলে যেই শ্রোতাগুলা বসছেন, এখানে অর্ধেকেরও বেশি মানুষ আছেন আজকে এশারের নামাজটা কাজা হয়েছে, মাগরিবের নামাজটা কাজা হয়েছে, আসরের নামাজটা কাজা হয়েছে, জোহরের নামাজ কাজা হয়েছে। ফজরের কথা বললে লজ্জা চলে আসে। ফজরের টাইমে মসজিদের মধ্যে 1-2 জন মুরব্বী ছাড়া আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন। আপনাদের কাছে আমি জানতে চাই, এই যে ফজরের নামাজটা কাজা করে ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? কথা কোন, পারে কি পারে না? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাইগো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। ঠিক না বেঠিক? বন্ধুরে, মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আমাদের মুনাজাতকারীরা ওই মুহূর্তে তাদের চোখের মধ্যে এমন ঘুম আসে। মুনাজাতকারী কে কিছু জানেননি? আমরা ফজরের নামাজ না পড়লে কি হইব, রাত্রে বেলা যখন ঘুমাইতে যাই সবার হাতে এই মুনাজাত আছে। ঠিক না বেটি? টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড, কথা কোন ঠিক কিনা?
কোনো এক সময় বাটন মোবাইল সম্পর্কে অনেকের ধারণা ছিল না, নাকি ছিল? গ্রামীণ ফোনটা যখন লই এই এলাকার মধ্যে, তখন আমরা চাইয়া থাকতাম, আরে এটা কেমনে কোথায়, কোনটা মিস কল, কোনটা রিসিভ কল, কোনটা ডায়াল কল, এটা কেউ কল্পনা করতে পারছে না, চিনছে না। কথা কোন ঠিক কিনা? যারা চালাইছে হেরাও আগে শিক্ষা, তারপরে চালাইছে। কথা কোন ঠিক না? এরপরে যখন আস্তে আস্তে যুগ আগাচ্ছে, দেখা যায় বাটন সবার পকেটে পকেটে আছে। আস্তে আস্তে অ্যান্ড্রয়েড যখন আসলো, এখন দেখা যায় আগে ফুলাফাংরার কাছে থাকতো, এখন মাঝে মাঝে দেখি মুরব্বীদের ফটো ক্রিং ক্রিং করে বাজে, টাচ মোবাইল। কথা কোন? জিগাইলে কয় আর ফুলাফানে বিদেশ থেকে ফোন টোন দেয়। শুধু এটাতেই সীমাবদ্ধ নয়, বাজারে গিয়া চাচা কয়, আরে ফেসবুক কুন্ডারে এটা দেশে নাই। ঠিক না বেঠি? আগে যুবক পোলাপানে চালাইতো, এখন দেখা যায় মুরব্বী চাচারাও ফেসবুকে অভিজ্ঞ। ঠিক না বেঠি? কোনটা মেসেঞ্জার, কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা ইমো, কোনটা ভাইবার, অনেক যুবকের চাইতে মুরব্বীরাও ভালো জানে। এ বাজান, প্রয়োজনের তাগিদে ব্যবহার করতে পারেন, প্রয়োজনের তাগিদে মোবাইল ফোন ব্যবহার করা যায়, কিন্তু রাত আমার আল্লাহ দিয়েছে আরামের জন্য, দিন আল্লাহ দিয়েছে রিজিকের তাল্লাশের জন্য। ইজা কুদিয়াতুস সালাতি ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ কয় যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় তোমরা নামাজ পড়ো, নামাজ যখন শেষ হইয়া যায় আর বৈরাগ্য হইয়া থাইকো না, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো। কিন্তু বর্তমানে আমরা রাতকে দিন বানিয়ে ফেলছি, দিনকে রাত বানিয়ে ফেলছি। কথা বলেন? এই যে যুবক বৃদ্ধ সবাই সারাটা রাত মোবাইল ফোন টিপতে 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 কত দেশে যায়, কত জনের জন্য, কত জনের জন্য কত কথা কয়, টিপতে 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 মুয়াজ্জিন সাহেব যখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ওই মুহূর্তে দেখবেন মোবাইল ফোনটা অটোমেটিকলি হাত থেকে পইরা যায়। ইসলামের চিরশত্রু শয়তান আমাদেরকে এই টাইমে এমন ঘুম পাড়ায়, দেখবেন এই টাইমে এমন একটা মজার ঘুম লাগে যে উঠতে মনই চায় না। কথা কোন ঠিক না ঠিক? এরপরে কয় না হুজুর, আমরার ঘুমটাই এই মুহূর্তে ভালো। নাউজুবিল্লাহ কোন? মুয়াজ্জিন সাহেব বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আর আমরার মুসল্লিরা কয় না আমরার ঘুমটাই ভালো। এরপরে দেখবেন মসজিদে আজান হচ্ছে, হেরা ঠিক না ঠিক? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন আমার যুবক বন্ধুরা? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এটা এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে আনে। কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক মুসল্লিরা যদিও সমাজ রক্ষার জন্য নামাজ পড়ে, এরা নামাজ পড়ারও অশ্লীল কাজে যুক্ত হয়ে যায়। কিছু কিছু নামাজি দেখবেন নামাজ পড়া হারাম ব্যবসা করে, সুদ ঘুষের ব্যবসা করে, আছে না নাই? কিছু কিছু নামাজি দেখবেন নামাজ পড়া মিথ্যা কথা বলে, নামাজ পড়া ওজনে কম দেয়, নামাজ পড়া আরেকজনের হক নষ্ট করে, নামাজ পড়া আরেকজনের ক্ষেতের লাল কাটটা নিজের ক্ষেতে ঢুকায়। আসেনি বাজান? কেমন নামাজিটা? নামাজ পড়া কপালে কালো দাগ পড়ে গেছে, সকালবেলা ফজরের নামাজ পড়া গায়ের বান্ধ গিয়া টান দিছে, দুধটা যখন ঘন হইছে সুন্দর কইরা আদাসের পানি মিশাইয়া বাজারে বালতিলা লইয়া যাইতেছে, হাজির রুমাল মাথা দিয়া সুবহানাল্লাহ, হ্যাঁ আছে না? ও চাচা আপনি কেমন নামাজ পড়লেন? আপনি যে নামাজ পড়া দুধ আল্লাহর নিয়ামত, ইডারে পানি মিশাইয়া করলেন কিয়ামত। বাজারে দুধ নেওয়ার পরে মিটার দিয়ে চেক দিছে, দেখা যায় দুধের মাঝে পানি মিশানো। এটা আরেকজনের হক নষ্ট করা হয়েছে না? আরেক ভদ্রলোক তো টাকা দিয়ে দুধ কিনবে, মাগনা তো নিবে না,
আপনি পানি না মিশাইয়া যদি ভদ্রলোকরে বলতেন ভাই আমার দুধটা ভালো পিওর, আমাকে কেজিতে 5 টাকা বেশি দিতে হবে, লিটারের 10 টাকা বেশি দিতে হবে, লিটারে আমাকে 5-10 টাকা বেশি দিতে হবে। যারা ভালো মানুষ, যারা কিন্না খাওয়াই না, এরা ভালো জিনিস দেখেই কিন্না নিবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু পানি মিশানোর কারণে আপনি 40 টাকা 50 টাকা লাভের জন্য আপনার ইমানদারে নষ্ট করলেন, আমলদারে নষ্ট করলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি কয়ে ওরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, ঠিক কিনা কর বাজার? নামাজ কাজা হইলে রোজা কাজা আল্লাহ তাআলা ক্ষমার ব্যবস্থা রাখছে, কিন্তু বান্দা যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব আমার আল্লাহ তাআলা তারে ক্ষমা দিবে না, কথা কোন ঠিক কিনা? তাইলে বলেন নামাজ পড়ব একমাত্র কার খুশির জন্য? জোরে বলেন কার খুশির জন্য? নামাজ পড়ব আল্লাহর খুশির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু লোক দেখানো নামাজিয়া, লোক দেখানো ইবাদতকারীকে আমার আল্লাহ জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায় রাখে। সমাজ রক্ষার নামাজি আছে না কিছু, এই সমাজ রক্ষার নামাজি গুলাকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা, এই জায়গার নাম হচ্ছে জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা একটা ড্রেন দিয়া যেখানে গিয়া ডাম্পিং হয়, যেমন পৌরসভার নর্দমাগুলা এক জায়গার মধ্যে কিন্তু ডাম্পিং করা হয়, ঠিক কিনা? সেখানে দেখবেন শুধু দুর্গন্ধ, ময়লার দুর্গন্ধ, কথা কোন ঠিক না? তো দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা এক জায়গার মধ্যে গিয়ে ডাম্পিং হয়, এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। এখানে লোক দেখানো ইবাদতকারীকে, যারা আল্লাহরে ভয় করে না, মানুষের ভয়ে সমাজ রক্ষার জন্য যারা গিয়া হারিয়া মুসল্লিগিরি দেখাইছে, ওই সমস্ত লোক দেখানো ইবাদতকারীকে জাহান্নামের খারাপ জায়গা জুব্বুল হুজনে রাইখা দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা খাবার পণ্য দেওয়া হয়। চিল্লাইয়া কোন নাউজুবিল্লাহ। তাহলে বলুন আমরা ইবাদত করব কাকে খুশি করার জন্য? যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীর মহব্বত অন্তরে নিয়ে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ব। কিন্তু আজকাল দেখা যায় আমরা নামাজের দ্বার কাছেও নাই। বাজানো সত্যিকারের নামাজের অভাব আছে, কিন্তু এমনিতে নামাজের অভাব নাই। সত্যিকারের নামাজের অভাব আছে, ঠিক কিনা কোন? আপনারা দেখবেন কিছু কিছু নামাজি আছে, এরা নামাজও পড়তেছে, আবার শাস্ত্রলগিয়া বইয়া টেলিভিশন এমনি আঁকুয়ে চাইতে আসেনি মিয়া। কিছু কিছু শাস্ত্রলের মাঝে টেলিভিশন রাখা হেরা ফরজ মনে করে, নাউজুবিল্লাহ কোন? কিছু কিছু শাস্ত্রলারা তারার দোকানও ক্যারেম বোর্ড রাখাটার একবারে ফরজ মনে করে। দোকান দেওয়ার আগেই চিন্তা করে টেলিভিশন কিনতে হইব আর ক্যারেম বোর্ড কিনে লাগবে, নাকি মিথ্যা বললাম? এই ক্যারেম বোর্ড এবং টেলিভিশন দোকানের মধ্যে থাকলে কাস্টমার নাকি একটু ভালো হয়। আর ভালো হইব না কেমনে? খারাপ কাজে কি লোকের অভাব আছে? শাস্ত্রলেরও ক্যাটাগরি আছে। এখন শাস্ত্রল দুই ক্যাটাগরির, একটা হলো ফুতে বাই ফুতে স্টল, আর আরেকটা হইলো মুরব্বি স্টল। তো মুরব্বি স্টল যেটা, এটা আমি দেখছি অনেক এলাকার মসজিদের সাথে একবার লাগাইল থাকে। মসজিদ থেকে বাইরে যাতে আমার চাচারা চাটা খাইতে পারে, এই জন্য কিছু কিছু শাস্ত্রল আছে মসজিদের সাথে লাগাইল। ইরার মাঝে নামাজ পড়ে চাচারা গিয়া কোন হুজুরের পাঞ্জাবি লম্বা, কোনটা বাইটা, কোনটা কেমন, এই শুধু শুধু ফাইসাল ইটার ভিতরে হয়, কথা কোন ঠিক না? আর ফুতে বাই ফুতে স্টল যেটা, ইটার মাঝে কেডা চাচা, কেডা বাতিজা, কেডা বড় ভাই, কেডা ছোট ভাই, ইটার কোনো বাস বিচার নাই। শাস্ত্রলগিয়া বইলে সবাই তো মনে মনে প্রেসিডেন্ট। পাও কি কেউ জোর থাকে? সবার পাও কেঞ্চি লাগাইল থাকে। এরপরে দেখবেন শাস্ত্রলারে কত দমক, কত সুর। এই দুইটা সাদে কাপটি ধুয়ে দিস, ঠিক না বেটি? গরম পানি কাপটি ধুয়ে দে, এরকম ভাবে ধমকের সুরে দেখবেন শাস্ত্রল বইলে আমরা সবাই নেতা হয়ে যাই। এই কর্মচারীরা মনে করি একটা সাধারণ মানুষ, এই হোটেলের কারিগরকে মনে করি সাধারণ একটা ব্যক্তি, তাহলে ধমক দিয়ে চারটা চা দে, কাপটি ধুয়ে দিস। এবারে যদি দেওয়ার ইচ্ছা থাকে এরপরে দেয় না।
যদি দেওয়ারও ইচ্ছে থাকে ভালো করে ধইয়া কয় যাক যেমন ব্যবহার এমন। এরপরে দেখবেন সাটা দেওয়ার সময় নেন আসার দা 2-3টা কাফেনে রাখে, কথা কোন ঠিক না? এরপরে যদি তারা যদি একটু মিষ্টি সুরে বলা হইতো যে বাবা আমারে 2টা চা দাও, ছোট ভাই আমাকে 2টা চা দাও, আমাকে একটু নাস্তা এনে দাও, যখন আপনার ব্যবহারটা সুন্দর হবে ওই চায়ের দোকানের যেই সার্ভিসম্যান সে দেখবেন সুন্দর করে আদবের সহিত আপনার সামনে খাবারটা এনে দিবে। আমি দেখেছি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যখন কারোর সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, ওই ব্যক্তিটা আপনার প্রতি দুর্বল হয়ে যায়। কথা বলেন। আর গিয়া যখন ধমকের সুরে বলবেন এই 2টা দাও 3টা দাও, কাপ ধুয়ে দিস, এটা দিবার লোক কি করে দেয় না। আচ্ছা যাক মানলাম। এরপরে দেখেন এখানে সিনিয়র জুনিয়রের কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে বসে টেলিভিশনে সিনেমা দেখতেছে। আর আমার চাচারা সকালবেলা ফজরের নামাজ পড়া চা খাইতে গিয়া চাষটলো গিয়া বই ওই 5 টাকার চা হাতে লই ওই দেখবেন আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে বিরত করে। কিন্তু চাচাই দেখেন কিতা করে, চাটা হাতত লইয়া টান দেওয়ার আগে কয় কিরে অমুক, কালা বলে ফু বাড়ির কারফুতে বলে কাঠ জিলইয়া গেছে গাড়ি। হ্যাঁ কথা বলেন। এটা কিসের নামাজ? এটা কোন নামাজ আপনি পড়লেন? আমার নবী কামলিওয়ালা তো বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হইছে জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। চাচা গো, আমার আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে মুক্ত করে। কিন্তু আপনি একজন নামাজি মানুষ হইয়া কেমনে আরেকজনের গীবত করলেন, কেমনে আরেকজনের বদনাম করলেন? এই রকম গীবতকারী লোক যতই নামাজ বন্দেগী করুক না কেন, ওই নামাজ দিয়ে আত্মার মধ্যে শান্তি আসবে না। এই জন্য বাজান নামাজটা নামাজের মতো পড়তে হবে, যেই নামাজ পড়েছিলেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, আশারে মুবাশশিরিন, ওলি আব্দাল গাউস কুতুব, এখন পর্যন্ত যারা দিনদার মুত্তাকি পরহেজগার, তারা যেই রকম ভাবে মওলাকে তাল্লাশ করতেছেন, আমরা তাদেরকে অনুসরণ করলে আমাদের ঈমান আকীদাটাও মজবুত করা সম্ভব হবে, ঠিক কিনা কোন? নচেত এই দুনিয়া যেমন আমাদের জন্য অন্ধকার, কবরটাও আমার আপনার জন্য অন্ধকার হইয়া যাইব। এই জন্য আমরা কেন নবী নবী কইয়া কান্দে? কারণ কবরের মধ্যে নবী ছাড়া উপায় নাই, দুনিয়াতে নবী ছাড়া কোনো মুক্তি নাই, কথা কোন ঠিক কিনা? নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ। এই জন্য নবী নবী কইয়া মরতে চাই। কবরের মধ্যে তো নবী ছাড়া আপন কেউ নাই। দুনিয়াতে যত ভালোবাসার মানুষ থাকুক না কেন, আমার থিওরি দিয়ে আমি দেখেছি এই দুনিয়াতে সবচেয়ে বেশি গভীর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে। স্বামী যদি বিদেশে থাকে, স্বামী যদি বাহিরেও থাকে, বাড়িতে আসার পরে দেখবেন একটা ঘরের মধ্যে 3-4টা বেডরুম থাকে, ঠিক না বাজান? স্বামী স্ত্রীর শয়নটা কি এক রুমের ভিতরে হয় নাকি আলাদা আলাদা হয়? আলাদা আলাদা হয়। তাহলে বেডির লোকে কাজ আছে আপনি, আমার মনে হয় আর বড় ঝগড়া আছে। ও বাজানো, একটা ঘরের ভিতরে রুম যদি 3টা-4টাও হয়, স্বামী স্ত্রী কিন্তু একটা রুমের ভিতরে শয়ন করে, তাদের জন্য বিছানা 2টা না 1টা হয়। অনেক সময় ভালোবাসা বেশি হইলে বালিশও একটা হয়, কোনো সময় বালিশের প্রয়োজন নাই। এটা শরীয়ত বৈধতা সম্পর্ক, ঠিক কিনা কোন?
আমি কিন্তু হাসার জন্য কথাটা বলি নাই। এ বাজান আমার বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে সাংসারিক জিন্দেগি কাটাইতে গিয়া স্বামী এবং স্ত্রীর রুম হয় একটা, বিছানা হয় একটা, বালিশ হয় একটা। এত মহব্বত, এত ভালোবাসার পরে স্বামী এবং স্ত্রী যদি দুইজনই মারা যায়, তাদের জন্য কৈশারের গুরুস্থানে কবর হবে কয়টা? জোরে কোন কয়টা? আজ পর্যন্ত দেখছেননি দুনিয়াতে স্বামী স্ত্রী যেমন এক রুমে এক বিছানায় থাকছে, দুইজনে এক কবরের মধ্যে দেওয়া হইছেনি? আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, এই যে দেখেন একটা সামিয়ানার নিচে আমরা কতগুলা মানুষ একসাথে বসলাম, একজনের কাঁধের মধ্যে আরেকজনের কাঁধ লাগাইয়া বসছি। আমি যদি একটা ব্যথা পাই, আমার মামারে ডাক দিয়ে বলতে পারবো যে মামা আমি একটা ব্যথা পাইছি। আমি ভাগনা ব্যথা পাইলে মামারে বলতে পারবো মামা ব্যথা পাইছি। মামা ব্যথা পাইলে ভাগনারে বলতে পারবে ভাগনা আমি একটা দুঃখ পেয়েছে। এই রকম ভাবে একজন আরেকজনকে মনের কথা খুইলা বলতে পারি। কিন্তু কৈশারের গুরুস্থানে তাকাইয়া দেখেন তো, কত শত শত মানুষগুলা কবরের মধ্যে ঘুমাইল। কবর গোলা যদিও পাশাপাশি, আপনারা বলুন তো কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি? এ নবীর প্রেমিকেরা, যার যার কবরে তার তারকে থাকতে হবে। এই জন্য কবি বলেছেন মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনোরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেদিন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনরে হঠাৎ সে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব ও সাদের জীবন মনোরে। ও ভাই দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা কন? আমি যদি এখন মারা যাই, আপনারা হয়তো আমার জন্য 2 ফোঁটা চোখের জল দিবেন, সাথে সাথে আপনারা হবিগঞ্জে টেলিফোন দিয়ে বলবেন আপনাদের মুরাদ চৌধুরীর লাশটা ইসা রিসিভ করে। আমার স্বজনরা খবর পাইয়া গাড়ি নিয়ে হোক, অ্যাম্বুলেন্স নিয়ে হোক, তাড়াতাড়ি কৈশার গ্রামে আসবে। লাশটা রিসিভ করে নিয়ে যখন হবিগঞ্জে আমার বাড়িতে নেওয়া হবে, আমি যে এত দামি বাড়ি বানাইলাম, এত দামি বক্স পালং বানাইলাম, এত সুন্দর জাজিম বিছাইলাম, এত সুন্দর শিমুল তলার বালিশ প্রত্যেকটা রুমে রুমে দিলাম, আমার লাশটা যখন বাড়িতে নেওয়া হইব, বলুন তো ওই লাশটা কি আর আমার বেডরুমে ঢুকানো হইবে? এ বাজার, আমি দুনিয়ার জমিনে যখন ছিলাম, আমি মুফতি সাহেব ছিলাম, কেউ চেয়ারম্যান সাহেব, কেউ মেম্বার সাহেব, কেউ এমপি সাহেব, কেউ মন্ত্রী সাহেব, কেউ মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব। কিন্তু ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হয়ে যায় লাশ। সবাই তখন লাশটা দাফন করার জন্য ব্যবস্থা গ্রহণ করে। আমার লাশটাও যখন হবিগঞ্জে নেওয়া হবে, আমার বেডরুমের ভিতরে আমার লাশ আর নেওয়া হবে না, ডেড বডিটাকে আর জাজিমের উপর রাখা হবে না। সর্বপ্রথম আমার মাথার নিচ থেকে বালিশটা টান দিয়া সরানো হইব, পিঠের নিচ থেকে জাজিমটা সরানো হইব। আমার ঘরের বারান্দার মধ্যে কিছু সময়ের জন্য কবরস্থ করার আগ পর্যন্ত আমার বাসার বারান্দার ফ্লোরের মধ্যে একটা পাতলা চাটি বিছাইয়া, না হয় শুধু চাদর বিছাইয়া, আমার নিতর দেহটাকে বালিশবিহীন অবস্থায় রাইখা পাতলা একটা চাদর কাপড়
কাফন পরানোর আগ পর্যন্ত গায়ের উপরে দেওয়া হইব। এরপরে দেখবেন কয়েকজন চলে যাবে গুরুস্থানে কবর খোঁড়ার জন্য, আর কয়েকজন চলে যাবে বাজারে কাফনের কাফন কেনার জন্য, কয়েকজন চলে যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, আর 4 জন চলে যাবে মসজিদের বারান্দায় পার্কিং থেকে গাড়ি টানার জন্য। এ বন্ধু, দুনিয়াতে কত দামি ব্র্যান্ডের গাড়ি আমরা দৌড়াই, প্রতিযোগিতামূলক কত দামি দামি ব্র্যান্ডের গাড়ি, অমুকে এই ব্র্যান্ডের গাড়ি কিনছে, আমি আরো দামি ব্র্যান্ডের গাড়ি কিনবো। এই রকম ভাবে দেখবেন ইঞ্জিন চালিত গাড়িগুলা আমরা কত মডেলের গাড়ি যে দৌড়াই, কিন্তু ডেড বডি হয়ে গেলে বাজান একটা গাড়ি আমাকে আপনাকে চড়তে হবে। ওই গাড়িটা নিম্ন শ্রেণী থেকে মধ্য শ্রেণী উচ্চ শ্রেণী সবাই ওই গাড়ির মধ্যে উঠতে হবে। ওই গাড়ির মধ্যে কোনো তেল নাই, ওই গাড়ির মধ্যে কোনো মোবিল নাই, ওই গাড়ির মধ্যে কোনো পানি লাগে না। দুনিয়ার সমস্ত গাড়ি ঘোড়া চালাইতে হইলে একজন ড্রাইভারের মাধ্যমে চলে। আপন দেশে যেই গাড়ি দিয়ে যাইব ওই গাড়ি চালাইবার জন্য ড্রাইভার লাগে নিম্নতম 4 জন। কয়জন? ন্যূনতম 4 জন ড্রাইভার লাগে। আর ওই গাড়িটা আমরা ইঞ্জিন চালিত গাড়িগুলা কত স্টেশনে স্টেশনে গিয়া পার্কিং হয়, কত দেশে যাইয়া পার্কিং হয়, কিন্তু আপন দেশে যেই গাড়ি দিয়ে যাইব ওই গাড়ির সর্বোচ্চ 4টা পার্কিং হয়। একটা পার্কিং হলো মসজিদের বারান্দায়, আরেকটা পার্কিং হলো মৃত ব্যক্তির বাড়িতে, আরেকটা পার্কিং হয়ে গিয়া জানাজার মাঠে, আরেকটা পার্কিং হয় কবরস্থানের পারে। এই 4টা পার্কিং ছাড়া ওই গাড়ির আর কোনো পার্কিং নাই। বাজান আমার, দুনিয়ার ইঞ্জিন চালিত গাড়ির মধ্যে দেখবেন কত রং বেরঙের গান বাজনা বাজানো যায়, কিন্তু আপন দেশে যেই গাড়ি দিয়া যাইব ওই গাড়ির মধ্যে কিছু কিছু গান হয়। 4 জন ড্রাইভার যারা কান্দে নিয়ে যায় এরাও দেখবেন একটা মিউজিক বের করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে, ওই সঙ্গীতটা গাইয়া এই জিকিরটা কইরা কইরা ওই লাশটাকে 3 টুকরা সাদা মার্কিন দিয়া পেছাইয়া বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে আমাকে পেছাইয়া কবরের দিকে যখন নেওয়া হইব সবাই তখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, পড়োশিরা সবাই কান্নাকাটি করবে, কেউ বাঁশ নিয়ে যাইব, কেউ আমাদের খাটিয়াতে কইরা কাঁধে নিয়ে যাইব। এরপরে আপনারা দেখবেন কবরের পারে নেওয়ার পরে স্বজনরা ডাক দিয়া কই, কিরে অমুক সাহেবের তো 3 ছেলে, কই তোমরা 3 ভাই কবরের মধ্যে নাইমা তোমার আব্বারে কবরে শোয়া দেও। 3টা সন্তান কবরের মধ্যে নামবে। ও বাজান, বাবার লাশটাকে রাখার জন্য 3টা সন্তান কবরে নামবে। লাশ জাগলা যারা দিবে, যারা রিসিভ করবে সবার মুখ দিয়ে তখন একটাই কথা বের হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অথচ দেখেন আমরা দুনিয়াতে একজন আর একজনের নেতার জন্য জীবন দিয়া দেই, নেতার জন্য জীবন দিতে পারি, কিন্তু কবরে রাখার সময় কোন নেতার দোহাই দেওয়া চলবে? কোন নেতার দোহাই দিয়ে কি রাখা হয়? সবার জবান দিয়া বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার নবীর জিম্মায় ওই লাশটাকে কবরে রাখা হয়। 3টা সন্তান যদিও কবরের মধ্যে নেমেছে, লাইমা দেখবেন বাঁশ দিয়া যখন কবরের গ্যাপটা পূরণ করা হয়, একটু জায়গা বন্ধ হলে একজনকে টান দিয়ে উঠানো হয়, আর একটু জায়গা বন্ধ হলে আরেকজনকে উঠানো হয়। পরিশেষে পায়ের কাছে যখন বাঁশটা দিয়ে শেষ হয়ে যায় তখন কয়া বাবা তুমি উঠা যাও, তখন দেখবেন ওই এক ছেলেটাও উঠা যায়। এরপরে বাঁশ দিয়া পরিপূর্ণ করিয়া আর একটু ঘোর অন্ধকার করার জন্য ওই বাঁশের উপরে দেখবেন চাটি বিছানো হয়, না হয় কলা পাতা দেওয়া হয়, না হয় পলিথিন দেওয়া হয়। দেওয়ার পরে দেখবেন 2 পাশের মাটিগুলা আস্তে আস্তে টাইনা কবরের উপরে দেওয়া হয়।
একদম কবরটাকে পরিপূর্ণ করা হইল। আপনারা বলুন, ছেলেটা যে কাইন্দা কাইন্দা বাবার লাশটা কবরে শোয়াইল, ওই ছেলে বলছেন যে আমি আমার আব্বার সাথে শুইয়া যাই? কোন ছোট ভাই বলছেন যে আমি আমার বড় ভাইয়ের সাথে শুইয়া যাই? অথচ এই ভাই এক ভাইকে না দেখলে পাগল হইয়া যায়, সন্তান বাবারে না দেখলে ছটফট কইরা পাগল হইয়া যায়। কিন্তু লাশটা কবরে রাখার পরে, মাটি দিয়ে ঘোর অন্ধকার করার পরে, সবাই যখন যার যার মতো করে 40 কদম দূরে যায়, এরপরেই ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুনকার নাকির ফেরেশতা হাজির হইয়া যায়। কথা কর, এই কবরের মধ্যে আর কেউ সঙ্গী হবে না, কিন্তু আমার আপনার কবরে একজন সঙ্গী হবেন। উনি হলেন রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মুদেরই সম্পদ। ঠিক কিনা কর? আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, নবী ছাড়া কোন সম্পদ মুমিনদের থাকতে পারে না। মুমিনদের সবচাইতে বড় সম্পদ হলো আমার দয়াল নবীর প্রেম ভালোবাসা। ঠিক কিনা কম? কিন্তু আমরা যে এই হারাম পথে পাও বাড়াইয়া সম্পদ কামাইলাম, আমি যখন মারা যাইব আমার সন্তানগুলা তো সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু করব। কথা কই না? কিছু কিছু সম্পদ, অনেক বংশের মধ্যে কিছু কিছু সম্পদ কাল হইয়া দাঁড়ায়। গত কয়দিন আগে দেখছি বাবার লাশ আটকাইয়া দিছে ছেলেরা। আপনারা দেখছেন কিনা আমি জানি না, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, বাবার সম্পত্তি ভাগ না হওয়া পর্যন্ত ছেলেরা বাবার লাশ কবরস্থ করে না। 24 ঘন্টা পার হয়ে গেছে। কয় ঘন্টা? 24 ঘন্টা পার হয়ে গেছে, সন্তানগুলা বাবার লাশ কবরস্থ করে না। কয় না, আগে জাগা জমি ভাগ হোক। নাউজুবিল্লাহ কইতেন না? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই জন্য বাজার চলেই যেত যাইব, কেন হারাম পথে পা বাড়াবো? কিসের জন্য এত টাকার দরকার, সম্পদের দরকার? এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই অবস্থানে রেখেছেন উভয় অবস্থায় মহান মালিকের শুকরিয়া আদায় করবেন, আর বেশি বেশি করে আল্লাহর পথে খরচ করবেন। সম্পদ না বাড়াইয়া নিজের সন্তানগুলাকে সম্পদ মনে করেন, নিজের সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানান। ব্যাংকে টাকা রেখে কি হবে যদি ছেলেটা বদকার হয়? জমিন 10 কানি রাখলে কি হবে ছেলে যদি জেনাকুর হয়? আপনি মারা যাওয়ার সাথে সাথেই তো ওই ছেলে আপনার সম্পদ তস্ত। এই জন্য ব্যাংকে টাকা না জমাইয়া, জমিন না রাইখা, আমাদের যে মূল্যবান সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে ঔরসজাত সন্তান দিয়েছে, এই সন্তানগুলাকে মানুষ করেন, পড়ালেখা করান, এদেরকে সঠিক শিক্ষা দেন। আপনার ছেলে যখন হক্কানি রাব্বানি হবে, সুশিক্ষা লাভ করবে, দেখবেন আপনি মারা যাবার পরেও ওই ছেলে আপনার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাতের ব্যবস্থা করবে। ওই ছেলে আপনার আত্মার মাগফিরাতের জন্য আপনার কবরের পারে গিয়ে হাত তুলে দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার নেক সন্তান রেখে যেতে হবে। সম্পদ না রাইখা
নিজের সবচেয়ে বড় সম্পদ সন্তানগুলাকে নেককার বানাইবার জন্য নিজে আমলি হওয়া দরকার।